হাই বন্ধুরা, আবারও ছবি আঁকতে বসলাম। আমি এক মধুর সমস্যার মধ্যে পড়েছি। যত ভাবি ছোটদের জন্য আঁকবো, ফুল, লতাপাতা, পাখি, গাড়ি, পশু পাখি, শহরের দৃশ্য, গ্রামের দৃশ্য, নদীর পাড়ের দৃশ্য, কলসি কাকে নারী, এইসব ছবি আঁকবো। কিন্তু আমার পরিচিত প্রিয়জনেরা এমনভাবে রিকোয়েস্ট করে তাদের ছবি এঁকে দেওয়ার জন্য আমি আর না বলতে পারি না। তেমনি আমার কলিগ এই ভাইয়ের ছবি এঁকে দিচ্ছে। উনি বেশ কিছুদিন ধরে বলছিল তার একটা ছবি এঁকে দেওয়ার জন্য। আমি মোটামুটি চেষ্টা করেছি, কিন্তু তার চেহারা খুব একটা মিলাতে পারিনি। আজকেও সে বলছিল তার ছবিটা আঁকা হয়েছে কিনা। আমি তাকে জানিয়েছি যে তার ছবিটা এঁকেছি, কিন্তু তাকে মিলাতে পারিনি। আমার কথা শুনে সে হয়তো বিশ্বাস করেনি। তাই ভাবলাম যেমন এঁকেছি সেটাই আপলোড করে দিই, তাকে দেখাই, অন্তত জানাই যে আমি মিথ্যে বলিনি। আমি আসলে তাকে এঁকেছিলাম, কিন্তু নিজের একটু বেশি বোঝার কারণে বা একটু এদিক সেদিক করার কারণে তার চেহারা মিলাতে পারিনি। আমি তিনি শুধু দাড়িগুলি রাখেন, মোচটা রাখেন না। তারপর উপর দিকে দাড়ি নেই। আমার কাছে মনে হলো ওগুলি থাকলে ভালো লাগবে। তো এইসব ভেবে আমি আরও দাড়ি বেশি দিন দিয়ে ফেলেছি। তো সব মিলে যেটা হয় আর কি, তাকে আর তার মতো লাগতেছিল না। আমার আঁকা ছবিটা যদি পাশে তার ছবিটা না থাকে, কেউ বুঝতে পারবে না যে এটা তাকে এঁকেছে। যাই হোক, আমাদের সৌরভ ভাই, ওনাকে আঁকার চেষ্টা করলাম। উনি খুশি হলে ভালো, আর খুশি না হলে আমার কিছু করার নেই, কারণ আমি ভুল এঁকে ফেলেছি। যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় আবার আঁকার চেষ্টা করব। আমার দুর্বলতার জন্য বা আমার অপরাগত কী বলে, আমার যেটা ভুলের জন্য ক্ষমা চাচ্ছে। মোটামুটি যতটুকু হলো আঁকলাম, দিচ্ছি। আর দর্শক বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আপনাদের কমেন্ট পেলে, আপনাদের লাইক পেলে, আপনাদের অভিমত পেলে আমার খুব ভালো লাগে। আমি আঁকার জন্য আঁকতে উৎসাহ পাই। আর আপনারা কমেন্ট না করলে, আপনারা যদি না দেখেন ভিডিও, তাহলে আস্তে আস্তে ছবি আঁকার আগ্রহ হারিয়ে ফেলি। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।